আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃতদের ইসহারে সওয়াব যেসব আমল করা যায় সে সম্পর্কে। চলুন জেনে নিই। প্রত্যেক মানুষেরই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ওপর কিছু অধিকার থাকে। মানুষ জীবদ্দশায় যে অধিকারগুলো আদায় করার চেষ্টা করে, কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিংবা কখনো কখনো উপহার দিয়ে তাকে খুশি করার চেষ্টা করে। জীবিত আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের জন্য তাদের কিছু করণীয় রয়েছে, তেমনি মৃতদের জন্য অনেক কিছু করার আছে। কেননা হাদিস শরীফে মৃত আত্মীয়দের জন্য কিছু আমল করার নির্দেশ পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন, তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন এবং তাদের সওয়াবের পাল্লা ভারী করে দিতে পারেন। নিম্নে এমনই কিছু আমল ভিডিওর মাঝে তুলে ধরছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 নম্বর হলো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকার আমল জারি থাকে। প্রথম, সদকায়ে জারিয়া, চলমান সদকা। দ্বিতীয় নম্বর, এই ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয়। তৃতীয় নম্বর হলো নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। নাসাই শরীফ। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মৃতদের জন্য আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি, এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন পাঠ করো। আবু দাউদ শরীফ। অতএব নিজের মৃত আত্মীয়দের ইসহারে সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা যেতে পারে, কিন্তু অর্থের বিনিময়ে কাউকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো উচিত নয়। 3 নম্বর হলো রোজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ রোজা জিম্মায় রেখে মারা গেলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে রোজা রাখে। বুখারী শরীফ। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, আমার মা মারা গেছে, কিন্তু তার জিম্মায় 1 মাসের রোজা ছিল, আমি কি তার পক্ষ থেকে রোজা কাজা করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর ঋণই অধিকতর পরিশোধযোগ্য। বুখারী শরীফ। উক্ত হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে রোজা রেখেও মৃতদের জন্য ইসহারে সওয়াব করার সুযোগ রয়েছে। 4 নম্বর হলো সদকা। মৃতদের ইসহারে সওয়াব করার একটি উত্তম পদ্ধতি হতে পারে হলো সদকা। কারো সামর্থ্য থাকলে দান সদকার মাধ্যমে মৃত আত্মীয়দের ইসহারে সওয়াব করা যেতে পারে। 5 নম্বর হলো হজ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এক মহিলা এসে জিজ্ঞাসা করল, আমার মা হজ না করে ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করতে পারো। তিরমিজি শরীফ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ চাইলে তাদের মৃত আত্মীয়দের ইসহারে সওয়াবের নিয়তে হজ করতে পারবে। তাছাড়া হজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত, যা মৃত ব্যক্তির সওয়াবের পাল্লা অনেক বেশি ভারী করতে পারে। 6 নম্বর হলো উমরা। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হলো উমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা তারপর একত্রে আদায় করো। এ দুটি দারিদ্র এবং গুনাহকে এমনভাবে দূর করে দেয় যেমন হাফর লোহা এবং সোনা রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি শরীফ। 7 নম্বর হলো কুরবানি। মৃতদের পক্ষ থেকে নফল কুরবানি করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। যাদের সামর্থ্য আছে তারা কুরবানির দিনগুলোতে নিজেদের মৃত আত্মীয় স্বজনের নামে নফল কুরবানি করেও ইসহারে সওয়াব করতে পারে। এছাড়া মিসকিনদের খাবার দেওয়া, নফল নামাজ পড়া, চিকিৎসা সেবা সহ
যে কোনো সওয়াবের কাজ করেই মৃতদের জন্য ইসালে সওয়াব করার সুযোগ আছে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে এতে যেন কোনো নাজায়েজ বেদাত এবং কুপ্রথার অনুপ্রবেশ না ঘটে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।